আমরা রয়েছি কিন্তু সমুদ্রের মাঝে, চারিদিকে সমুদ্র, সমুদ্রের মাঝে রয়েছি। আর দেখুন বন্ধুরা, আমাদের ফিশিং ট্রলার কিন্তু সম্পূর্ণ চড়ার মাঝখানেই রয়েছে। সামনেই পরস্পর দুটি ফিশিং ট্রলার সমুদ্রের মাঝে কিন্তু আটকে রয়েছে। আর এই চড়ার মধ্যে দেখতে পাচ্ছেন সামনেই বালির চর, যেদিকেই তাকাচ্ছি শুধু বালির চর। আমাদের ট্রলার এইমাত্র সমুদ্রের মাঝে কিন্তু নেমে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে দুইজন এগিয়ে গেছে যে জল কতটা আছে তা মাপার জন্য। দেখতেই পাচ্ছেন সামনে দুইজন কিন্তু দুই পাশে রয়েছে যে কতটা জল রয়েছে তা দেখার জন্য। আর ধীরে ধীরে কিন্তু ট্রলার ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যেই সাইডে জল বেশি সেই সাইডের দিকে। ভাবাটাই খুব কষ্ট করেছি, সমুদ্রের মাঝ থেকে আজকের হেঁটে হেঁটে চলেছি সমুদ্রের মাঝে। সামনে এই জম্বুদ্বীপ দেখতেই পাচ্ছেন বহু দূরে। আর এই সাইডে রয়েছে বকখালি আইল্যান্ড, অনেকটাই দূরে রয়েছে বকখালি আইল্যান্ড। আর আমরা রয়েছি সমুদ্রের মাঝে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। না মাছ ফাছ ছাড়া রে, এটা করে খাবে দাবে আর এই দেরি গেছে মানকি রান্না করে উঠতে দেরি হচ্ছে বলে ওই জন্য সমুদ্রের মাঝে কাকার এক কোমর জল দেখো। কাকা নিচে কি বালি? আজকের হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে সমুদ্র থেকে। ঠেলো 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 ঠেলো, জোরে ঠেলো, সোজা করে। গলিটা এধারে এধারে। দেখুন বন্ধুরা, সামনেই কিন্তু একটা ফিশিং ট্রলার ওনার জাল দেখার জন্য আসছে। আর সেই সমুদ্রের মাঝে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলেছি। অবিশ্বাস্য এক কথা আর সুন্দর একটা কাহিনী। দেখুন যে সমুদ্রের মাঝে মানুষ কীভাবে হেঁটে বেড়ায়। আজকের সরজমিন আমি দেখলাম যে সমুদ্রের মাঝে মানুষ হেঁটে বেড়াচ্ছে। নিচে কিন্তু নিচের দিকে হাত মারলেই কিন্তু সুন্দর শুধু বালি দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুধু বালি দেখা যাচ্ছে সমুদ্রের, সম্পূর্ণ বালি। আর এই এক কোমর জলেই আমরা চলেছি হেঁটে হেঁটে আজকের সম্পূর্ণ বকখালির দিকে। চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, সামনেই বালির চর, বিশাল বড় একটা বালির চর রয়েছে। আর ওই চরের বড় চরের বালিগুলো ধেয়ে ধেয়ে কিন্তু এসে সামনে ছোট্ট একটা চরে পরিণত হয়েছে। সেই চরের সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি। আমি ছেড়ে দিলে নৌকা একটু আগাই, আমি ঠেলি দিলে নৌকা যাবে। বহু দূরে রয়েছে কিন্তু বকখালি আইল্যান্ড। আমরা রয়েছি সম্পূর্ণ সমুদ্রের মাঝে। এইমাত্র নৌকো কিন্তু ভাসলো। এবার আমরা মেশিন দিয়ে আস্তে আস্তে এগোবো। সম্পূর্ণ কিন্তু বালি,
এদিকে তো আরো জল কম। এর খরচা কম যাবে। ভাষা না রে এবার গতি বাড়ে। ও দারুণ দারুণ। সমুদ্রের মধ্যে হেঁটে যাওয়া চারটিখানি কথা নয় বন্ধুরা, দেখুন সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। শুধু আমাদের ট্রলার নয়, পাশে আরও এক দুখানা ট্রলার রয়েছে যারা সমুদ্রের মাঝখানে আটকা পড়েছে বা আটকে রয়েছে সমুদ্রের মাঝে। সম্পূর্ণ বালি হওয়ার কারণে বা বড় এই চড়ার বালিগুলো ধেয়ে ধেয়ে আসার কারণে কিন্তু সমুদ্রে এত চড়া পড়েছে, যার কারণে সমুদ্রের মাঝে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে। আবার কি চালাক তুই কি আবার দেখা না কি মান্টিদা, কি খবর? আর বলো না, আরে জলের মধ্যে কি করছো নেমে? বলো না বলে চুপ দিচ্ছে তোমার। 1-2 ইঞ্চি মতন। হ্যাঁ 1-2 ইঞ্চি মতন বাড়ি আছে, তাগি আছে। মেশিন চালাবো না, কথা চাপি যাবে না। হ্যাঁ মেশিন এই শানটা বরফ গুলাও গলি যাবে আর মাছটাও পচে যাবে। ঠেলো 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 ঠেলো, জোরে ঠেলো জোরে ঠেলো। এই তো ভালোই এগোচ্ছে, ঠেলো ঠেলো। মান্টুকে দেখা, মান্টুকে দেখা। কাকা নৌকোর পাছা ধরে ঠেলছে, দেখো কাকার লাইফের প্রথম যে এই সমুদ্রের মাঝে হেঁটে বেড়াচ্ছে, লাইফের প্রথম। ভালো লাগছে না কাকা? এবার কিন্তু জলবার আমরা মেশিন দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার কিন্তু নৌকো ভেসে যাবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিওটা অন্যকে দেখবার সুযোগ করিয়ে দেবেন। নমস্কার বলে শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। নমস্কার।